যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে প্রায় ৩ সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলের তাণ্ডবের পর এবার ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, যা কিনা স্বস্তির চেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে দেশটির আবহাওয়া বিভাগকে। হঠাৎ করে ব্যাপক বৃষ্টিপাত হলে পাহাড়ি অঞ্চলের মাটি আলগা হয়ে সেটি ভূমিধস ঘটিয়ে নিচের বসতির ক্ষয়ক্ষতি করতে পারে। এছাড়া আগুনে পোড়া ধ্বংসস্তূপও বৃষ্টির পানিতে গড়িয়ে নিচের দিকে যেতে পারে। এমনটি হলে বিষয়টি আরও খারাপ হবে বলেও সতর্ক করেছেন আবহাওয়াবিদেরা। গেল সোমবার এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া প্রবল বৃষ্টিপাতের ফলে দাবানল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ভূমিধস ও বিষাক্ত ছাইপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়া কর্মকর্তারা। এই পরিস্থিতিতে আরও লোকজনকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হতে পারে বলে খবর প্রকাশ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। স্থানীয় আবহাওয়া পূর্বাভাস সংস্থা অ্যাকুওয়েদার জানিয়েছে, শনিবার থেকে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে, যা কয়েকদিন ধরে চলতে পারে। এই বৃষ্টিপাত গত ৭ জানুয়ারি শুরু হওয়া দাবানল নিয়ন্ত্রণে সহায়ক হলেও নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করেছে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলে দিয়েছেন, বৃষ্টির পানিতে দাবানলে পুড়ে যাওয়া কীটনাশক, অ্যাসবেস্টস, প্লাস্টিক ও সীসার মতো বিষাক্ত পদার্থ প্রবাহিত হয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞ ক্যারল স্মিথ জানিয়েছেন, দাবানল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ঝড়ের কারণে ধ্বংসাবশেষ প্রবাহেরও আশঙ্কা রয়েছে। বর্তমানে লস অ্যাঞ্জেলেসের প্রধান দাবানলগুলো ৮০% বেশি নিয়ন্ত্রণে আনা গেছে। দাবানল শুরু হওয়ার পর থেকেই লোকজনকে সরিয়ে নেওয়া হলেও বিভিন্ন কারণে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। মার্কিন জাতীয় আবহাওয়া বিভাগের লস অ্যাঞ্জেলেস অফিস বলেছে, বৃষ্টি না হওয়ায় লস অ্যাঞ্জেলেসের মাটি সিমেন্টের মতো হয়ে গেছে, ফলে বৃষ্টি হলে সেগুলো তাৎক্ষণিকভাবে গড়িয়ে যাবে। তবে যদি বৃষ্টি ধীরে হয় এবং পুড়ে যাওয়া অঞ্চলগুলো পানি শোষণ করে নিতে পারে, তাহলে বৃষ্টি উপকারী হবে। নতুবা এই বৃষ্টি লস অ্যাঞ্জেলেসের জন্য বয়ে আনতে পারে আরও দুঃসহ কিছু সময়। ফজবির তাজ, এটিএন বাংলা।